মেলায় গিয়ে আমার সাথে আর আমার চাস্তবার সাথে এরকম ঘটনা ঘটে যাবে আমরা তো ভাবতেই পারি। ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকেই বলি। গাইজ, সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে ডানকুনি বাস ধরে আমরা চলে এলাম হাওড়া ব্রিজের ওপর। আমার সাথে ছিল সেই আবার আমার চাস্তো ভাই। হাওড়া ব্রিজের ওপর আমি আর আমার চাস্তো ভাই উঠে দেখি, আরে সালা, সামনে হচ্ছে মেলা, আমি এবার খেতে যাব মেলা গিয়ে ঠেলা। তারপরে মেলা খেতে খেতে ঠেলা খেতে খেতে আমরা চলে এলাম মেলার ভেতর। গাইস, তারপরে মেলার ভিতরে এসে আমি আর আমার চাস্তো ভাই চলে গেলাম ওয়েলকাম ডিস্কো। তারপরে ওয়েলকাম ডিস্কোর সামনে এসে আমার চাস্তো ভাই নিয়ে নিল দুটো ওয়েলকাম টিকিট। ওয়েলকাম করতে করতে আমি আর আমার চাস্তো ভাই উঠে পড়লাম সেই ওয়েলকাম ডিস্কোর উপরে। ওয়েলকাম ডিস্কোতে ওঠার পর একটা কাকু আমাকে বললো, আরে ভাই, এমন চালাবো না, তোর গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাবে। গাইস, তারপরে কিছুক্ষণ ডিস্কোটা চেপে আমরা ডিস্কো থেকে নেমে পড়লাম। ডিস্কো থেকে নামার পর আমি আর আমার চাস্তো ভাই চলে গেলাম এরকম একটা দোকানে। এখানে নাকি ইঁদুর ছুঁচো ব্যাঙ শিকার করা হয়। তাই ওই কাকুর কাছ থেকে একটা কার 90 নিয়ে আমি একটা ইঁদুর আর আমার চাস্তু ভাই একটা ব্যাঙ শিকার করলাম। গাইস, কাকুটা ইঁদুর আর ব্যাঙ তো দিল না, তার বদলে দুটো চিরুনি দিয়ে দিল। ওই চাস্তু ভাইটা ওই চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে গিয়ে ওই চিরুনিটা ওর মাথায় আটকে গেল। তারপরে আমিও একটু ওই চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে ওই চাস্তু ভাই চলে গেলাম একটা খালুদার দোকানে। না গাইস, সরি, ফালুদার দোকানে। তারপরে ফালুদার দোকানে এসে ওই কাকুটাকে বললাম, কাকু, উটের দুধ দিয়ে 2 গ্লাস গরম গরম আইসক্রিম বানিয়ে দাও তো। হ্যাঁ, এক্ষুনি দেবো, এই নাও 2 গ্লাস উটের দুধ দিয়ে গরম গরম আইসক্রিম। গাইস, তারপরে আইসক্রিমটা নিয়ে আমি আস্তে আস্তে খাচ্ছিলাম, আমার চাস্তো ভাই জোরে জোরে খাচ্ছিল। গাইস, কারণ চাস্তো ভাইয়ের একটু হাগু লেগেছিল, ওই জন্য তাড়াতাড়ি খাচ্ছিল। গাইস, তারপরে আইসক্রিমটা খেয়ে আমরা হাঁটতে হাঁটতে মেলা থেকে বেরিয়ে আমরা চলে এলাম ব্রিজের উপরে এসে সেই চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে আমরা বাড়ি চলে যাই। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। টাটা, বাই বাই।